ভেতরের জঙ্গল থেকে হিংস্র বাঘ আর রাক্ষসকে তাড়াতে পারবে তাকে মহারাজ অনেক বড় পুরস্কার দেবেন। শুনুন, শুনুন, শুনুন। ওরে বাবা, ওই বনের হিংস্র বাঘ আর রাক্ষসকে কে বা তাড়াতে যাবে? এই যে নাপিত, কোথায় যাওয়া? এই তো কয়েকটা দিন অন্য গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামে তো নাপিতের অভাব নেই। অন্য গ্রামে গিয়ে যদি একটু বেশি রোজগার করতে পারি। বেশি রোজগার করতে চুলদারি কামাতে হবে কেন? মহারাজের ঘোষণা শোনোনি? বনের বাঘ আর রাক্ষসকে তাড়াতে পারলেই তো মহারাজ বড় লোক করে দেবে। হ্যাঁ শুনেছি, কিন্তু আমার তো হাতে অত সময় নেই। চুল কামানোর সময় পাই না, বাঘ দাঁড়াবো কখন? তা বলি কি, তুমি বসে থেকে কি করবে? এমনিতেই তো বসে বসে খাও। বাঘ আর রাক্ষসকে তুমি গিয়ে তাড়ালেই তো পারো। এই যে বলো নাপিত, আমার কি অর্থ সম্পদের অভাব আছে যে আমি ওই বাঘ তাড়াতে যাব? তার চেয়ে যার অর্থ নেই সেই বেচারা গিয়ে বাঘটা তাড়িয়ে আসলে তার অভাব দূর হবে। তোমার সাথে মশকরা করার সময় নেই, অনেক দূরে যেতে হবে, আমি চললাম। না, ঘুরে যেতে হলে তো কয়েকদিন সময় লেগে যাবে। যাই যাই যাই, বনের ভেতর দিয়ে শর্টকাট রাস্তাটা ধরে চলে যাই, তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওরে বাবা, আমি তো জঙ্গলের মধ্যে এসে ফেঁসে গেলাম। এখন কোন দিকে যাব বুঝতেই পারছি না। আমি কি তাহলে পথ হারিয়ে ফেললাম? না 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 না, পথ হারালে হারাবে, কিন্তু আমাকে হারালে চলবে না। এগিয়ে যেতে থাকি। অনেকদিন পর কোনো মানুষ নিজেই আমার কাছে ধরা দিতে আসলো। এবার তোর ঘাড় মটকিয়ে তোর নরম মাংসগুলো চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। ওরে বাবা, মহারাজ তো এই বাঘের কথাই ঘোষণা দিয়েছে। না না না, ভয় পেলে চলবে না। আসবো না, না আসলে হয় কি করে? 9টা বাঘের নাক কেটেছি, এবার তোমার নাকটা কাটতে এখানে এসেছি। কি? 9টা বাঘের নাক কেটেছিস মানে? আরে বোকা বাঘ, আমি হলাম রাজার খাস নাপিত। মহারাজের হুকুমে 9টা বাঘের নাক কেটেছি। এবার তোমার নাকটা কেটে নিয়ে গেলেই রাজা ওগুলো দিয়ে জাদু মন্ত্র করে ওষুধ বানাবে। এসো এসো দেখি, এসো, দেরি করো না, আমার অনেক কাজ বাকি আছে। তুই সাধারণ মানুষ হয়ে 9টা বাঘের নাক কেটেছিস? এটা আমার বিশ্বাস হয় না রে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও, এখনই দেখাচ্ছি। একটাকে তো আমার জাদুর বাক্সে বন্দি করে রেখেছি, এখনই দেখাচ্ছি। কি সত্যি তো এর মধ্যে বাঘ বন্দি হয়ে আছে? হ্যাঁ, তা নয় তো কি, আমি তোমার সাথে মজা করছি নাকি? আরে এসো তো বাবু, এসো তাড়াতাড়ি এসো, তোমার নাকটা দিয়ে দাও, আমার অনেক টানা আছে বুঝলে। এই নাপিত নিশ্চয়ই কোনো সাধারণ নাপিত না। নাক বাঁচাতে চাইলে এখনই আমাকে পালাতে হবে। আরে কি হলো? আরে এসো বাবু, দেরি করছো কেন? না 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 না, আমি আমার নাক দেব না, আমি চললাম। যাক, অল্পের জন্য বেঁচে গেছি। বাঘটা বোকা বলে ভয়ে পালিয়ে গেছে। এখন এখানে বসে এই কয়টা চিড়ে মুড়ি খেয়ে তারপর আবার রওনা হই। রাজামশাই দৌড়াতে দৌড়াতে যে একদম হাঁপিয়ে গেছেন, কিছু দেখে কি ভয় পেয়েছেন নাকি? আরে পণ্ডিত, আজ বনের রাজার জাদুকর নাপিত এসেছে রে, আর বাঘদের ধরে ধরে নাক কেটে নিয়ে যাচ্ছে। কি বলছেন রাজামশাই? এমন নাপিতের কথা তো কখনো শুনিনি। তা বলুন তো, লোকটাকে আপনি বিশ্বাস করলেন কিভাবে? আরে বিশ্বাস করব না, ওর ব্যাগের মধ্যে একটা জাদুর বাক্স আছে, আর তার মধ্যে ওই বাঘকে আমার মতোই দেখতে ওটাকে বন্দি করে রেখেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনাকে বোকা বানানো হয়েছে। কি? আমাকে বোকা বানানো হয়েছে? তুই এসব কি বলছিস? হ্যাঁ,
ঠিকই বলছি। ওই নাপিত আপনাকে জাদুর আয়নায় বন্দি বাঘ দেখায়নি, ও আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখিয়ে বোকা বানিয়েছে। না 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 না, এ হতে পারে না। আমাকে দেখলে সব মানুষেরা ভয় পায়, আর ও সামান্যতম ভয় না পেয়ে আমার নাক কাটতে চেয়েছিল। আমি কোনো মতে দৌড়ে পালিয়ে এসেছি। আপনি শুধু শুধু ভয় পেয়ে দামি খাবারটাকে ফেলে এসেছেন। চলুন, আমাকে সঙ্গে নিয়ে চলুন, তারপর দেখছি। না 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 না, আমি যাব না। ওই নাপিত কোনো সাধারণ নাপিত না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে যাচ্ছি। তুই আমার সাথে গেলেই বাকি। প্রথমে তো ওই নাপিতকে দেখে তুই পালাবি, তখন ওই নাপিত আমার নাকটাকে কেটে নিয়ে চলে যাবে। আপনার যদি এতই ভয় থাকে আর আমাকে যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার লেজের সাথে আমার লেজটা বেঁধে নিন না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাই করি। এখন তো চলুন। রে বাবা, বাঘটা তো আবার আসছে। তার মানে দুষ্টু শিয়াল বাঘকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এবার দুজনকেই মজা দেখাচ্ছি। আরে শিয়াল, আয় আয় আয়, তোকে কতদিন আগে কাজ দিয়েছিলাম মোটা তাজা 10টা বাঘ জোগাড় করে দিতে, আর তুই এই এক ভীতু চিকনা বাঘ নিয়ে আসছিস। ঠিক আছে, না কাটলে রাজামশাই বুঝতে পারবে না। আয় আয় দেখি। ওরে বাবা, দুষ্টু শেয়াল, তুই বুদ্ধি করে আমাকে মারতে নিয়ে এসেছিস। তোর সাথে আগে থেকেই নাপিতের কথা হয়েছিল, তাই তো বলি আমি যেখানে ভয় পাই সেখানে আসতে তুই এত সাহস কি করে পাস? হ্যাঁ, রাজামশাই, এই নাপিত মিথ্যা বলছে। চলুন তো, নাপিতের ঘাড়টা মটকে দেই। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলছি। লেজটা শক্ত করে বেঁধেছিস তো? দেখিস দেখিস, বাঘটা যেন পালিয়ে যেতে না পারে। ওরে বাবা,